আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২১ মে ২০২৬। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই জানাবো শিরোনাম। ঈদের আগে কর্মীদের সুখবর দিল ওমান, অগ্রিম বেতন দিতে নিয়োগকর্তাদের নির্দেশ। পাশাপাশি শায়িত হলেন ওমানে নিহত ৪ ভাই, খবর শুনে বারবার জ্ঞান হারাচ্ছেন মা। ওমানে বদ্ধ গাড়িতে কার্বন মনোক্সাইডে মৃত্যু নতুন নয়, নীরব ঘাতক নিয়ে সতর্কবার্তা। ওমানে মসজিদের দান বাক্স ভেঙে চুরি, নগদ অর্থসহ পুলিশের হাতে গ্রেপ্তার প্রবাসী। প্রযুক্তি উদ্ভাবনে বিশ্বকে চমকে দিলেন ২ ওমানি তরুণী, মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতি। বিয়ের মঞ্চেই বর কনের কুস্তি, লড়াই জিতে বাড়ির কাছ থেকে মুক্তি পেলেন কনে। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কর্মীদের উৎসবের আনন্দ নির্বিঘ্ন করতে আগেভাগেই মে মাসের বেতন পরিশোধের নির্দেশ দিয়েছেন ওমান সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে সব বেসরকারি প্রতিষ্ঠানকে আগামী ২৫ মের মধ্যে কর্মীদের বেতন বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। কর্মীরা যেন আর্থিক দুশ্চিন্তা ছাড়াই স্বাচ্ছন্দ্যে তাদের উৎসব উদযাপন করতে পারেন এবং দেশে থাকা পরিবারের কাছে টাকা পাঠানোর সুযোগ পান, সেজন্যই নির্ধারিত তারিখের মধ্যে মে মাসের পুরো বেতন দেওয়া বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কর্মীদের আগেই মে মাসের বেতন পরিশোধের নির্দেশ দিয়েছে ওমান সরকার। উৎসবের আনন্দ নির্বিঘ্ন করতে এবং কর্মীদের ঈদের কেনাকাটা ও আনুষঙ্গিক প্রস্তুতি সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে সব বেসরকারি প্রতিষ্ঠানকে চলতি মাসের ২৫ তারিখের মধ্যে কর্মীদের বেতন বুঝিয়ে দেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৪৪৭ হিজরি সনের ঈদুল আজহা সমাগত। এই উপলক্ষে রয়্যাল ডিক্রি দ্বারা জারি করা শ্রম আইনের আওতাভুক্ত সকল বেসরকারি খাতের প্রতিষ্ঠানকে তাদের কর্মীদের মে মাসের পারিশ্রমিক নির্দিষ্ট সময়ের আগেই পরিশোধ করতে হবে। কোনোভাবেই আগামী ২৫ মে সোমবারের বেশি দেরি করা যাবে না। নির্ধারিত এই তারিখের মধ্যে মে মাসের পুরো বেতন কর্মীদের হাতে পৌঁছে দেওয়া বাধ্যতামূলক। সাধারণত ঈদের সময় সবারই বাড়তি খরচ থাকে। কর্মীরা যেন কোনো আর্থিক দুশ্চিন্তা ছাড়াই স্বাচ্ছন্দ্যে তাদের উৎসব উদযাপন করতে পারে, সেজন্যই আগেভাগে এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগে বেতন হাতে পেলে প্রবাসীরা উৎসবের খরচ মেটানোর পাশাপাশি দেশে থাকা পরিবারের কাছেও টাকা পাঠানোর সুযোগ পাবেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানে গাড়ির এসির বিষাক্ত গ্যাসে প্রাণ হারানো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ৪ প্রবাসী ভাইয়ের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মর্মান্তিক এই মৃত্যুর খবর দীর্ঘ সময় ধরে নিহতদের মায়ের কাছে গোপন রাখা হয়েছিল। অবশেষে বুধবার সকালে কফিনবন্দি মরদেহগুলো বাড়িতে আনার পর মা যখন সন্তানদের মৃত্যুর খবর জানতে পারেন, তখন তিনি কিছুতেই তা বিশ্বাস করতে পারছিলেন না। আহাজারি করতে করতে তিনি বারবার জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। ৪ রেমিটেন্স যোদ্ধার এমন করুণ বিদায়ে পুরো এলাকায় এখন শোকের মাতম চলছে। ওমানে থাকা ৪ ছেলের একসঙ্গে মৃত্যুর খবর জানতেন না মা। ছেলেদের কফিনবন্দি মরদেহ বাড়িতে আনার পর জানানো হয় তাকে। কক্ষ থেকে বেরিয়ে এসে ছেলেদের কফিন দেখে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। আহাজারি করতে করতে বারবার জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ছিলেন মাটিতে। বুধবার সকালে এই দৃশ্য দেখা যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর বন্দারাজপাড়ায়। এদিন বেলা ১১টার দিকে স্থানীয় হোসনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ৪ ভাইয়ের জানাজা। এতে ইমামতি করেন তাদের বেঁচে থাকা একমাত্র ভাই হাফেজ মোহাম্মদ এনাম।
জানা যায় কয়েক হাজার মানুষ অংশ নেন। পরে সামাজিক কবরস্থানে পাশাপাশি শায়িত করা হয় 4 ভাইকে। বুধবার সকালে রাঙ্গুনিয়ার বাড়িতে কয়েকশো মানুষের ভিড় দেখা যায়। কেউ কান্না করছেন, কেউ আবার মারা যাওয়া 4 জনের স্মৃতিচারণায় ব্যস্ত। ঘরের ভেতরে আহাজারি করতে দেখা যায় মারা যাওয়া 4 জনের মা খাদিজা বেগমকে। সেখানে আহাজারি করছিলেন নিহত রাশেদুলের স্ত্রী কুলসুমা আক্তার ও শাহেদের স্ত্রী শান্তা আক্তারও। তারা দুজনও আহাজারি করতে করতে বারবার জ্ঞান হারাচ্ছিলেন। স্বজনেরা জানান 13 মে 4 ভাইয়ের মৃত্যু হলেও তাদের মাকে এতদিন জানানো হয়নি। বুধবার সকালে 4 ভাইয়ের কফিন তাদের দোতলা বাড়িটির নিচতলায় রেখে তাদের মাকে জানানো হয়। এরপর মা দোতলায় তার কক্ষ থেকে নিচে নেমে ছেলেদের মরদেহ দেখতে পান। 13 মে রাতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মোলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় প্রবাসী 4 ভাইয়ের মরদেহ। ওমান পুলিশের তথ্য বলছে, গাড়ি চালু থাকা অবস্থায় এসির এক্সজস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসগ্রহণের ফলে ওই 4 জনের মৃত্যু হয়েছে। ভাইদের মধ্যে 2 জনের গত শুক্রবার দেশে ফেরার কথা ছিল। তাই 4 ভাই একটি গাড়ি নিয়ে একসঙ্গে বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে বের হয়েছিলেন। এর মধ্যেই পথে গাড়িতে তাদের মৃত্যু হয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানে বদ্ধ গাড়ির ভেতর আপন 4 প্রবাসী ভাইয়ের মৃত্যুর ঘটনায় কার্বন মনোক্সাইড গ্যাসকেই নীরব ঘাতক হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। চিকিৎসা বিজ্ঞান ও অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে দীর্ঘক্ষণ ইঞ্জিন ও এসি চালু রেখে বদ্ধ গাড়িতে অবস্থান করলে এসির ভেন্টের মাধ্যমে এই গন্ধহীন ও স্বাদহীন গ্যাস ভেতরে প্রবেশ করে। এতে রক্তে অক্সিজেনের চেয়ে কয়েকশো গুণ বেশি দ্রুত মিশে গিয়ে মানুষকে ধীরে ধীরে অচেতন করে ফেলে এবং ঘুমের ঘরেই মৃত্যু ডেকে আনে। বিশ্বজুড়ে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অহরহ ঘটছে। তাই দীর্ঘ ভ্রমণের পর ক্লান্তি দূর করতে কখনোই ইঞ্জিন ও এসি চালু রেখে আবদ্ধ গাড়ির ভেতর না ঘুমানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ওমানে একটি গাড়ির ভেতর থেকে আপন 4 বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধারের ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই হিসাব মেলাতে পারছেন না। বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন নেই, তবুও একটি সুরক্ষিত গাড়ির ভেতর কিভাবে 4 জন সুস্থ সবল মানুষের মৃত্যু হতে পারে। তবে চিকিৎসা বিজ্ঞান ও অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে এটি কোনো অস্বাভাবিক বা নতুন ঘটনা নয়। এই মৃত্যুর পেছনে রয়েছে নীরব ঘাতক হিসেবে পরিচিত কার্বন মনোক্সাইড গ্যাস। ওমান এমনকি বাংলাদেশেও এর আগে এই ধরনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। অনেকের কাছেই বদ্ধ গাড়িতে এসির বাতাসের মৃত্যুর বিষয়টি অবিশ্বাস্য মনে হতে পারে। এর মূল কারণ হল কার্বন মনোক্সাইড গ্যাসের নিজস্ব কোনো রং, স্বাদ বা গন্ধ নেই। যখন কোনো গাড়ি দীর্ঘক্ষণ এক জায়গায় পার্ক করা থাকে এবং ইঞ্জিন চালু থাকে, তখন গাড়ির চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হতে পারে। কোনো কারণে গাড়ির সাইলেন্সার বা এক্সজস্ট পাইপে ছিদ্র থাকলে বা গাড়ির মেঝের কোনো অংশ দিয়ে সেই গ্যাস এসির ভেন্টের মাধ্যমে ভেতরে প্রবেশ করলে তা মারাত্মক রূপ নেয়। এই গ্যাস মানুষের রক্তে অক্সিজেনের চেয়ে কয়েকশো গুণ বেশি দ্রুত মিশে যেতে পারে। ফলে গাড়ির ভেতর অবস্থানরত ব্যক্তিরা অক্সিজেনের অভাবে ধীরে ধীরে অচেতন হয়ে পড়েন। ঘুমের মধ্যে থাকলে কোনো ব্যথা বা শ্বাসকষ্ট টের পাওয়ার আগেই এই গ্যাস মানুষের প্রাণ কেড়ে নেয়। গাড়িতে বা বদ্ধ স্থানে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা বিশ্বে এটি প্রথম নয়। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে অহরহ এমন দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগে জর্জিয়ার একটি রিসোর্টে জেনারেটরের ধোঁয়ায় কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় 12 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। বিশেষজ্ঞরা এই ধরনের দুর্ঘটনা এড়াতে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন। দীর্ঘ ভ্রমণের পর ক্লান্তি দূর করতে কখনোই ইঞ্জিন ও এসি চালু রেখে আবদ্ধ গাড়ির ভেতর ঘুমানো উচিত নয়। যদি একান্তই বিশ্রাম নিতে হয়, তবে গাড়ির জানালার কাচ অন্তত সামান্য পরিমাণ খোলা রাখতে হবে, যাতে বাইরের বাতাস ভেতরে চলাচল করতে পারে। এছাড়া নিয়মিত গাড়ির এক্সজস্ট সিস্টেম এবং এসির ফিল্টার পরীক্ষা করানো অত্যন্ত জরুরি।
ওমানের ইব্রা ও আল মোদাইবি এলাকায় কয়েকটি মসজিদের দান বাক্স ভেঙে অর্থ চুরির অভিযোগে এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। বেশ কিছুদিন ধরেই ওই এলাকাগুলোর কয়েকটি মসজিদে দাতব্য বাক্স ভেঙে মানুষের দান করা অর্থ চুরির অভিযোগ আসছিল। ব্যাপক তল্লাশি ও গোয়েন্দা নজরদারির পর পুলিশ সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হন এবং তার কাছ থেকে চুরি করা নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ করে। ওমানের ইব্রা ও আল মোদাইবি এলাকার বেশ কয়েকটি মসজিদের দান বাক্স ভেঙে অর্থ চুরির অভিযোগে এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ধর্মীয় স্থান থেকে এমন চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ইব্রা ও আল মোদাইবির কয়েকটি মসজিদের চুরির অভিযোগ আসছিল। দুর্বৃত্তরা মসজিদের দাতব্য বাক্সগুলো ভেঙে মানুষের দান করা অর্থ নিয়ে যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে রয়্যাল ওমান পুলিশ। ব্যাপক তল্লাশি ও গোয়েন্দা নজরদারির পর শেষ পর্যন্ত সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় তারা। গ্রেপ্তারের পর তার কাছ থেকে চুরিকৃত নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দান বাক্স ভাঙার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওমানের সমাজ ব্যবস্থায় ধর্মীয় স্থান থেকে এমন চুরির ঘটনা অত্যন্ত বিরল ও ঘৃণ্য অপরাধ হিসেবে দেখা হয়। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। ওমানের আইনে এই ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রয়েছে। রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে নাগরিকদের আশ্বস্ত করে জানানো হয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। বিশ্বমঞ্চে চমক দেখিয়ে আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রকৌশল মেলায় চতুর্থ স্থান অর্জন করেছেন ওমানের দুই তরুণী শিক্ষার্থী। বিশ্বের ৭০টির বেশি দেশের প্রায় ১৭০০ প্রতিযোগীকে পেছনে ফেলে দক্ষিণ আল বাতিনার আল আমাল স্কুলের ছাত্রী ওয়ার্থ ও রিমার্স এই অসামান্য স্বীকৃতি লাভ করেন। মরুভূমির দেশে সুপেয় পানির সংকট দূর করতে তারা পরিবেশ বান্ধব এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যেখানে বাড়তি বিদ্যুৎ ছাড়াই সাধারণ আলো ব্যবহার করে খনিজ তেলযুক্ত দূষিত পানি শোধন করা সম্ভব। এই বিশ্বজয়ের সাফল্যকে আরব বিশ্বের নারীদের মেধা ও সক্ষমতার বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বমঞ্চে চমক দেখিয়েছেন ওমানের দুই তরুণী। বিশ্বের ৭০টির বেশি দেশের প্রায় ১৭০০ প্রতিযোগীকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রকৌশল মেলায় চতুর্থ স্থান অর্জন করেছেন তারা। সম্প্রতি পুরস্কার ঘোষণার পর তাদের উল্লাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা অনেকেরই হৃদয় জয় করে নেয়। বিশ্বমঞ্চে ওমানের নাম উজ্জ্বল করা এই অর্জনকে আরব বিশ্বের নারীদের মেধা ও সক্ষমতার একটি বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। দুই মেধাবী শিক্ষার্থীর নাম ওয়ার্থ বিনতে বদর আল বালুশি এবং রিমাজ বিনতে কাইস আল বালুশি। তারা ওমানের দক্ষিণ আল বাতিনার আল আমাল স্কুলের ছাত্রী। ওমানের মতো মরুভূমির দেশে সুপেয় পানির তীব্র সংকট দূর করতে তারা চমৎকার একটি বিজ্ঞান প্রকল্প তৈরি করেছেন। তাদের উদ্ভাবিত এই পদ্ধতিতে কোনো ধরনের বাড়তি বিদ্যুৎ ছাড়াই শুধু সাধারণ আলো ব্যবহার করে খনিজ তেলযুক্ত দূষিত পানি শোধন করা সম্ভব। পরিবেশ বান্ধব এই প্রযুক্তিতে তারা ওফিওলাইট নামের এক ধরনের বিশেষ উপাদানের সঙ্গে ন্যানো প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছেন, যা ভবিষ্যতে পানি নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখতে পারে। এমন বড় একটি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া তাদের জন্য মোটেও সহজ ছিল না। প্রতিদিন নিয়মিত পড়াশোনা ও পরীক্ষার চাপের মাঝেও গবেষণার জন্য ১০ ঘন্টার বেশি সময় দিয়েছেন এই দুই তরুণী। তারা জানান, প্রবল ইচ্ছাশক্তি আর শিক্ষকদের সঠিক দিক নির্দেশনাতেই এই অসাধ্য সাধন হয়েছে। নিজেদের এই বিশ্বজয়ের স্বীকৃতি তারা ওমানের সুলতান হাইতাম বিন তারিক এবং ওমানি নারীদের অগ্রযাত্রায় সবসময় সমর্থন দিয়ে আসা ফার্স্ট লেডির প্রতি উৎসর্গ করেছেন।
চীনের এক নবদম্পতি নিজেদের বিয়ের আসরে প্রথাগত আয়োজনের বদলে পেশাদার রেসলিং ময়দান তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। শর্ত ছিল লড়াইয়ে যে হারবে তাকে সারা জীবন ঘরের কাজ সব করতে হবে। বর হি ইনশিং পেশায় একজন কুস্তিগির হলেও অতিথিদের তুমুল করতালির মধ্যে রিংয়ে নেমে কনে খুব চতুরতার সঙ্গে বরকে মাটিতে আছড়ে ফেলে বিজয়ী হন। এরপর রেফারি কনেকে সারা জীবনের জন্য ঘরের কাছ থেকে অব্যাহতির ঘোষণা দেন। পুরো লড়াইটি বিনোদনের উদ্দেশ্যে সাজানো হলেও ব্যতিক্রমী এই বিয়ের আয়োজন মানুষকে দারুণভাবে মুগ্ধ করেছে। বিয়ের আসরে প্রথাগত আয়োজন হরহামেশাই দেখা যায়, তবে চীনের এক নবদম্পতি নিজেদের বিয়ের আসরকে বানিয়ে ফেললেন পেশাদার রেসলিং ময়দান। লড়াইয়ের শর্ত হলো কুস্তিতে যে হারবে তাকে সারা জীবন ঘরের সব কাজ করতে হবে। বর হি ইনশেং গুইঝৌ প্রদেশের জুনি শহরের একজন পেশাদার কুস্তিগির। মে মাসের শুরুতে স্থানীয় একটি হোটেলে স্ত্রীর সঙ্গে মিলে তিনি এই ব্যতিক্রমী আয়োজন করেন। ঐতিহ্যবাহী বিয়ের মঞ্চের বদলে তারা অনুষ্ঠানস্থলে রীতিমতো একটি কুস্তির রিং বসান, আর পেছনের বিশাল পর্দায় ভেসে উঠছিল নাটকীয় এক পোস্টার, বর বনাম কনে। এরপর নবদম্পতি নিজেদের দল নিয়ে বেস্ট অব 3 প্রতিযোগিতায় নামেন। ভিডিওতে দেখা যায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে বর কনে নিজেরাই রিংয়ে নামেন। দর্শকদের তুমুল করতালির মধ্যে কনে খুব দ্রুতই লড়াইয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেন। বরের আক্রমণগুলো খুব চতুরতার সঙ্গে এড়িয়ে গিয়ে একটি শোল্ডার থ্রো দিয়ে বরকে মাটিতে আছড়ে ফেলেন কনে। এরপর রেফারি কনেকে বিজয়ী ঘোষণা করেন এবং রসিকতা করে জানান যে তিনি সারা জীবনের জন্য ঘরের কাছ থেকে অব্যাহতি পেয়েছেন। পুরো লড়াইটি বিনোদনের উদ্দেশ্যে আগে থেকে সাজানো হলেও এই আয়োজন অতিথিদের দারুণভাবে মুগ্ধ করেছিল। অনুষ্ঠান শেষে বর হেসে বলেন, অবশ্যই আমাকে শেষ পর্যন্ত হারতেই হতো, আমি তো আর তাকে দিয়ে ঘরের কাজ করাতে পারি না। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদের আগে কর্মীদের সুখবর দিল ওমান, অগ্রিম বেতন দিতে নিয়োগকর্তাদের নির্দেশ। পাশাপাশি শায়িত হলেন ওমানে নিহত 4 ভাই, খবর শুনে বারবার জ্ঞান হারাচ্ছেন মা। ওমানে বদ্ধ গাড়িতে কার্বন মনোক্সাইডে মৃত্যু নতুন নয়, নীরব ঘাতক নিয়ে সতর্কবার্তা। ওমানে মসজিদের দান বাক্স ভেঙে চুরি, নগদ অর্থসহ পুলিশের হাতে গ্রেপ্তার প্রবাসী। প্রযুক্তি উদ্ভাবনে বিশ্বকে চমকে দিলেন 2 ওমানি তরুণী, মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতি। বিয়ের মঞ্চেই বর কনের কুস্তি, লড়াই জিতে বাড়ির কাছ থেকে মুক্তি পেলেন কনে। এই ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।